আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে ভগ্নাংশের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় ভগ্নাংশ থেকে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা অঙ্কেতে চলে যাই। এই প্রশ্নতে বলেছে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য। এই সমতুল্য মানে সমতুল একই কথা। সমতুল্য নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটি দেখেন নাই তাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, সমতুল বোঝার জন্য কি করব, অর্থাৎ এই একটা ভগ্নাংশের লব আর একটা ভগ্নাংশের হর গুণ করব। ঠিক আছে, গুণ করার পরে দেখি 7 এখানে 7 এখানে 10, 7 10 কত 70। আবার এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের লব গুণ করব। এখানে 10 এখানে 3 3 10 30। দেখেন এটা হচ্ছে 70, এটা হচ্ছে 30। তাহলে দুইটা দুই রকম হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়। আবার এটা দেখি, এটা হচ্ছে 3 20 60, 3 20 অর্থাৎ এই হর এই লব আর এই হর। ঠিক আছে, 3 20 60। আর এটা 10 এবং 14 গুণ করলে হবে কত 140। তাহলে এটা হচ্ছে 60, এটা 40, দুইটা দুই রকম, তাহলে এটা সমতুল নয়। এটা দেখি, এখানে হচ্ছে 7 আর 20, তাহলে 7 20 হচ্ছে 140, 140। আবার 10 আর 14 গুণ করলে কত হয় 140। তাহলে এটাও 140 হয়েছে, আর এটা আর এটা গুণ করছে 140 হয়েছে, আবার এটা এটা গুণ করছে কত হয়েছে 140 হয়েছে। অর্থাৎ এই 8 গুণ কোণাকুণি গুণ করব। ঠিক আছে, প্রত্যেকটা এভাবে কোণাকুণি গুণ করব, এটার সাথে এটা এটার সাথে এটা। তাহলে এখানে দেখেন, এখানে 140 হয়েছে, এখানে 140 হয়েছে, তার মানে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এটা একটু করে দেখি। এখানে দেখেন 3 20 60, 9 10 90। তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, দুইটা দুই রকম হয়েছে, তাহলে এটা সমতুল নয়। আর এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। ঘ নম্বরে এটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ বা সমতুল্য। ঠিক আছে, এই প্রশ্নটি দেখি, কোনটি সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে ছোট বড় বের করার জন্য আমরা কি করব, এখানে দেখেন একটা হচ্ছে এই 2/11, তারপর অপশনটা বলছে কি 12/2। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা এরকম কোণাকুণি গুণ করব আর গুণ করব। তাহলে 12 দুগুণে কত হয় 24, এটা লিখবে এখানে। ঠিক আছে, উপরে। তাহলে 11 দুগুণে কত হয়েছে 22। 12 আর 2 গুণ করছে 12 দুগুণে 24, অর্থাৎ একটার হরের সাথে আরেকটার লবের সাথে এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব গুণ করার পরে দেখো তো এখানে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 22। তাহলে এটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ করার কারণে 22 হয়েছে। তাহলে এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটা ছোট। ঠিক আছে, তাহলে এটা ছোট। আবার এটার সাথে আরেকটা নেই। ঠিক আছে, এটার সাথে 12 2, এটা ছোট পাইছি, তাহলে এটার সাথে এটা নেই 13 2, এটা গুণ করি। দেখেন 13 আর 2 গুণ করেন, 13 দুগুণে 26, 12 দুগুণে 24। তাহলে এখানে 26 24 কোনটা ছোট পাইছি 24, এটা ছোট পাইছি, আর 13 2 এটা ছোট পাইছি। তাহলে এখন ছোট কোনটা, এটা 13/2। তারপরে এটা রাখি, তাহলে 13/2। আরেকটা ভগ্নাংশ আছে কত 15/4। এবার এটা আর গুণ করি, 15 দুগুণে কত হয়েছে 30, আর 4 13, 3 4 12, 2 হাতে আছে 1, 4 1 4 1 5, 4 13 কত 52। তাহলে এটা এখানে দেখেন, এটা হয়েছে কত 15/4, এটা হয়েছে 52, আর এটা হয়েছে কত 30। তাহলে এখানে তাহলে সব ছোট কোনটা, এটা। তাহলে 13/2। এই 13/2 হচ্ছে সবচেয়ে ছোট। এই ঘ নম্বর অপশন আছে 13/2, এটা হচ্ছে সবচেয়ে ছোট। যারা বুঝেন নাই তাদেরকে আবার একটু বলি, অর্থাৎ এরকম দুইটা ভগ্নাংশ পাশাপাশি নিব, নিয়ে একটা সাথে একটার হরের সাথে একটা লব গুণ করব। গুণ করার পরে যে ভগ্নাংশের লবটা ছোট হবে ওই ভগ্নাংশটাই ছোট, আর যে ভগ্নাংশের লবটা বড় হবে ওই ভগ্নাংশটা হচ্ছে বড়। তো এটা গুণ করছি, যখন এটা গুণ করছি, এখানে নিচে 12 এখানে 2,
তাহলে 12 দুগুণে 24 হয়েছে, আর 11 দুগুণে 22 হয়েছে। এখানে কোনটা লবের সাথে গুণ করার কারণে ছোট হয়েছে? এই ভগ্নাংশের 12/2। এই ভগ্নাংশের লবের সাথে গুণ করার কারণে ছোট হয়েছে। এখানে 24 22, তাহলে 22 ছোট, 24 থেকে 22 ছোট, তাহলে এই ভগ্নাংশটা কি ছোট, 12/2। সেজন্য এই 12/2 রাখলাম, তারপরে আর ভগ্নাংশটা নিলাম। তারপরটা কত? 13/2। তাহলে এবার এটার সাথে কোনাকুনি গুণ করি। এই 13 দুগুণে 24, 12 দুগুণে 24, 13 দুগুণে 26। এবার এখানে দেখেন, এখানে 26 এবং 24 এর মধ্যে ছোট কোনটা? এটা। আর 24 কোনটার সাথে? লবের সাথে। এই 13/2, এই 2 এর লবের সাথে গুণ করার কারণে 24 হচ্ছে। আমরা হিসাব করব লবটা, অর্থাৎ গুণ একটা লব এবং একটা হর। লব দিয়ে যেটা গুণ করার কারণে ছোট হয়েছে সেটা ধরে নেব, ঠিক আছে? তাহলে 12 দুগুণে 24, এখানে 24 ছোট 26 থেকে, তাহলে 13/2 ছোট। তারপর আরেকটা ভগ্নাংশ আছে 15/4। তাহলে এই 13/2 এর সাথে 15/4 গুণ দিই, তাহলে এটা গুণ করে 4 13 52, তারপরে 15 দুগুণে 30। এইখানের মধ্যে তাহলে কোনটা লবের সাথে? এটা লবের সাথে গুণ করার কারণে ছোট হয়েছে। 30 এবং 52 মধ্যে 30 ছোট, তাহলে এটা লবের সাথে গুণ করার কারণে ছোট হয়েছে, তাহলে এটাই ছোট, 13/2। ঠিক আছে, এই 13/2 ছোট। বুঝে আসছে? এই প্রশ্নে দেখেন সব থেকে বড় ভগ্নাংশ কোনটি? এটা হচ্ছে আগেরটার মতে, আগেরটাতে চাইছে যে ছোট ভগ্নাংশ, এখানে চাইছে বড় ভগ্নাংশ। যারা ওইটা বুঝেছেন তাহলে এটা করে দেখান তো, এটা করে আমার কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, এই 1 নাম্বার দিয়ে সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে আপনার এর উত্তর কোনটা হবে সেটা ক খ গ ঘ। ঠিক আছে, তো কোনটা সঠিক উত্তর লিখে শুধু 1 নাম্বার ক, 1 নাম্বার খ, 1 নাম্বার গ, 1 নাম্বার ঘ, ঠিক আছে, এভাবে লিখে জানান আমাকে। আচ্ছা, এই ফাঁকে দিয়ে আমরা অঙ্কটা করে নিই, আমাদের অঙ্কের সাথে মিলান, দেখেন উত্তর মিলে কিনা। এখানে সবচেয়ে বড়, তাহলে আমরা বড়টা নিব। এটাও ঠিক আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। দুইটা ভগ্নাংশ নেই, প্রথম দুইটা নেই, ঠিক আছে। একটা নিলাম 12/5, 13/6। এবারে আর গ্রহণ করি, ঠিক আছে। তারপর 12 6 দিয়ে গুণ করে 6 12 72, ঠিক আছে। তাহলে 5 13 65। এখন দেখেন এখানে 65 এবং 72 কোনটা বড়? তো আগের অঙ্কটাতে ছোট ছোট সাইজে, সেজন্য আমরা ছোটটা নিয়েছি। এখন বড়টা বের করতে বলছে, সেজন্য এখানে বড় ভগ্নাংশ জানতে চাইছে, সেজন্য বড়টা নেব। এখানের মধ্যে বড় কোনটা? এটা। আর এই 13/6, 6 এই লবের সাথে গুণ দেওয়ার কারণে 72 হয়েছে, বড় হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটা নেব 13/6। তাহলে 13/6 নিলাম, এটাও গেল, এটাও গেল, তাহলে এটা ছোট, ঠিক আছে। এটা ছোট, সাইজে বড়। তারপরটা নাও, তারপরটা 24 11 গুণ করি, 13 এবং 11 গুণ করেন, ঠিক আছে। 13 11 আর 24 এবং 6 গুণ করি, তাহলে 4 6 24 গুণ করি, 4 6 24 4 হাত আছে 2, 6 2 12, তার 14, ঠিক আছে, 14 144। আর 13 এবং 11 গুণ করি, যারা পারেন না তাদেরকে এইভাবে করে দেখাই। 13 একে 13, 13 একে 13, ঠিক আছে। 3 3 একে 4 1 143, 143। তাহলে দেখেন এখানের মধ্যে কোনটা বড়? 144 বড় না 143 বড়? 144 বড়, তাহলে এটা বাদ, 11 24 এটা বাদ, এটা ছোট। তাহলে এটা রয়ে গেল 13 6, এটার সাথে আরেকটা রয়ে গেছে, সেটা গুণ করি 8 3। এবার 6টা 48, 3 13 39। এখন এখানে দেখেন কোনটা বড়? 39 বড় না 48 বড়? অবশ্যই 48 বড়, তাহলে সঠিক উত্তর এখানে কত? এই 13/6, সঠিক উত্তর এটা হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে ছোট, ঠিক আছে। বুঝে আসছে? এই প্রশ্নে দেখেন নিচের কোনটি বৃহত্তম, ঠিক আছে। যারা পারেন 2 নাম্বার উত্তর লিখে, 2 লিখে সমান চিহ্ন দিয়ে এই নাম্বারটা লিখবেন, ক খ গ ঘ, যেটা ওর সঠিক উত্তর সেটা লিখবেন, ঠিক আছে। তো নিচের কোনটি বৃহত্তম সেটা আমরা বের করি। 5 3, প্রথমে দুইটা ভগ্নাংশ নিলাম, ঠিক আছে। এবার আর গ্রহণ করি, 5 5 25, ঠিক আছে। 5 5 25, 3 8 24। তাহলে এখানে যেহেতু বৃহত্তম জানতে চাইছে, বড় কোনটা? বড় এটা, 8/5, তাহলে এটা ছোট, এটা বাদ। তাহলে 8/5 এটা রাখলাম, 8/5। তারপর ভগ্নাংশটা নিলাম 11 6, 5 11 55,
6 8 48। তাহলে 55 বড় না 48 বড়? 55 বড়। তাহলে 8/5 এটা, এটা বড়, এটা ছোট, এটা বাদ। তাহলে আবার 8/5 এটা রাখলাম, এটার সাথে পরেরটা নিলাম 14 8। ঠিক আছে, 8 8 64। ঠিক আছে, 5 14 4 5 20 7 2 5 6 5 14 70। ঠিক আছে, এখন এখানে 64 বড় না 70 বড়? 70 বড়। তাহলে এটা ছোট, তাহলে বড় কোনটা? এটা, খ নাম্বার, 8/5। ঠিক আছে, এখন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আবার নিচেরটা হচ্ছে, এটা 3 নাম্বার দিলাম, এটা তো 4 নাম্বার দিলাম। কোনটি সবচেয়ে বড়? যারা পারেন ঝটপট করে কমেন্টে উত্তর জানিয়ে দিন, এই ফাঁকে আমি করে ফেলি। ঠিক আছে, এবং বলেছি কি একটার হরের সাথে আটটার লব, তাহলে 6 এবং 12 এই দুইটা গুণ করি, 6 12 72। আবার 5 এবং 15, 5 5 25, হাতে হচ্ছে 2 5 6 7 5 15 75। তাহলে এখানে ছোট কোনটা? 75 ছোট না 72 ছোট? 72 ছোট, তাহলে এটা বাদ। ঠিক আছে, এবং এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি। ঠিক আছে, 14 এবং 12, এই 14 সাথে 12 গুণ করি, 4 2 8, 2 1 2, 4 1 4, 1 1 1। ঠিক আছে, 8 4 2 6, 168। 14 এবং 12 এটা গুণ করছে, কত হচ্ছে? 168। ঠিক আছে, এরপরে 168 হয়েছে। এবার 15 আর 11, এই 15 সাথে 11 গুণ করি। ঠিক আছে, 15 1 15 15 5 6 1 165। 165, 165। তাহলে এখানে 165 ছোট না 168 ছোট? অবশ্যই 165 ছোট, তাহলে এটা বাদ। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে এখন হবে, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে দেখি। ঠিক আছে, 11 আর 21, এই 11 আর 21 গুণ করি। ঠিক আছে, 11 1 11 2 2 1 2 2 1 2। ঠিক আছে, 1 2 1 3 2 231। 11 আর 21 গুণ করছে, কত হচ্ছে? 231 হয়েছে। ঠিক আছে, তারপরে আবার 14 17, 14 17 গুণ করি, 4 7 28, 7 2 7 1 7 8 9, 4 1 4 1। তাহলে 8 9 4 4 3 হাতে হচ্ছে 1 2, 238 238। এটার মধ্যে ছোট কোনটা? 231 ছোট না 238 ছোট? অবশ্যই 231 ছোট, তাহলে 238 কাটা কাটা, আর সঠিক উত্তর 231। ঠিক আছে, ঠিক আছে, এটা পরেরটা দেখি, পরেরটা দেখি। 2 এবং 10 দুগুণে 20, 3 5 15। এটার মধ্যে 20 এবং 15 মধ্যে বড় কোনটা? পাওয়া জানতে চাইছে, তাহলে 20 বড়, তাহলে এটা বাদ। ঠিক আছে, এবং এটার হর এখানে 5, নিচে লিখি 5 2, আর এখানে আছে কত? 15 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 5 20, 15 দুগুণে 30। এখানে বড় কোনটা? 30 বড় না 20 বড়? অবশ্যই 30 বড়। ঠিক আছে, তাহলে এটা বাদ, এটা ক্রস। তারপরে আছে এখানে 5 দুইটা থাকলো, আর সাথে নিলাম 20 7। ঠিক আছে, 20 দুগুণে 40, 5 7 35। তাহলে কোনটা ছোট? 35 ছোট, 40 বড়, তাহলে এটা বাদ। তাহলে আর কোনটা? এই যে 5/2, এটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, এই প্রশ্নটিও আগের মতো এখানে দুইটা প্রশ্ন দিয়েছি, কোনটি ক্ষুদ্রতম? ঠিক আছে, এটা 40তম বিসিএস এর রিটেনে আসছে। বলবেন যে বারবার দিচ্ছি, সবগুলো ঘুরে ঘুরে একই রকম অঙ্ক দিচ্ছি, শুধু এক একটা এক এক পরীক্ষা আসছে। যেটা হচ্ছে 41তম বিসিএস এপ্রিলিতে কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? ঠিক আছে, আপনারা ঝটপট 5 নম্বর 6 নম্বর লিখে উত্তরগুলো লিখে দেন আমাকে কমেন্টে। ঠিক আছে, যারা পারেন, আর যারা পারেন না তাদেরকে আবার বুঝে দিচ্ছি। দেখেন, এইটার নিচেরটা একটা হর একটা লব গুণ দেব, 5 নং 45 কাউন্ট হবে কোনটা? ঠিক আছে, যেটা লবের সাথে যেটা গুণ করছি সেটাই আমরা ধরবো। ঠিক আছে, সে ভগ্নাংশটা ধরবো। 8 দুগুণে 16, তাহলে লবের সাথে যেটা গুণ করছি সেটা আমরা ধরবো। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে 16
45 আমাদের জানতে চাইছে ক্ষুদ্রতম মানে ছোট, ছোট কোনটা, এটা ছোট, তার মানে এটা কাটা, খ নাম্বারটা কাটা। তাহলে 9 আর 2 থাকলো, 9 2 আরেকটা নেই ভগ্নাংশ, 5 আর 1 গ নাম্বারটা নিলাম। এটা কোনাকুনি গুণ করে 9 একে 9, 5 দুগুণে 10, তাহলে এটা 10 এটা 9, ছোট কোনটা, এটা 5/1, এটা ছোট, তাহলে এটা বাদ। ঠিক আছে, তাহলে এটার সাথে আরেকটা নেই, আরেকটা নেই, আচ্ছা এটা দিক দিয়ে করে ফেলি। 12 একে 12, 5 সাথে 35, ছোট কোনটা, এটা ছোট। 12 ছোট না 35 ছোট, 12 ছোট, তাহলে এটা সঠিক উত্তর, এটা কাটা। এটা সবচেয়ে ছোট সংখ্যা জানতে চাইছে, এটাও ঠিক এভাবেই যারা পারেন করে দেখেন। 18 এবং 3 গুণ করেন, এই 18 সাথে 3 গুণ করি, 3 8 24, 7 10 2, 3 1 3, 4 5 54, একবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি, মানে ক্লাস 4 5 এর মতো করে। তারপরে 36 সাথে 5, 36 সাথে 5 গুণ করি, এটা গুণ করছি কত হয়েছে 54, কোনটার সাথে, এটার সাথে গুণ করছি 54 হয়েছে। ঠিক আছে, 36 সাথে 5 গুণ করি, 5 6 30, 3, তারপরে হচ্ছে 3 5 15, 15 18, এখানে গুণ করছি 180 হয়েছে, তাহলে ছোট কোনটা, 54 ছোট, তাহলে এটা বাদ। ঠিক আছে, তাহলে 36 18 এটা থাকলো, এটার সাথে এটা নেই, 31 16, ঠিক আছে, এটা নেই। তাহলে 18 এবং 31 গুণ করি, এই 18 31 গুণ করি, 18 একে 18, 3 8 24, 7 2, 3 2 5, তাহলে 8 4 একে 5 5, 558, ঠিক আছে। 18 সাথে 31 গুণ করছি কত, 558 হয়েছে। তারপরে এবার 36 সাথে 16, 36 16, 6 6 36, 7 আছে 3, 3 6 18, 21 আর 37 একে 37 একে 37, 6 6 একে 7 5, 576। এর মধ্যে ছোট কোনটা, 58 ছোট না 76 ছোট, ও 57 ছোট, তাহলে এটা কোন ভগ্নাংশ, এটা হচ্ছে এই যে এটা 18 36, এটা এটা ছোট, এটা বাদ 30, এটার সাথে কোনটা, এই 18 36, এটার সাথে আর থাকলে এটা 12 4, ঠিক আছে। এবার 18 এর সাথে 12 গুণ করি, 18 দুগুণে 36, 18 একে 18, 6 11 1 2, 216, আর এটা গুণ করছি কত, 216 হয়েছে। 37 এর সাথে 4 গুণ করি, 7 4 24, 7 আছে 2, 3 4 12 হচ্ছে 144, ঠিক আছে, তাহলে 144 ছোট, তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা বড়, এটা বাদ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটি প্রশ্ন দেখেন, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, 11/1, 31/3, 21/2, এখানে দশমিক, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ 0.02, এটাকে যদি ক্ষুদ্রতম বের করতে চাই, ঠিক আছে, তাহলে কি করব আমরা, কোনটা সহজ হবে, এটাকে আমরা ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ থেকে এমনি ভগ্নাংশে নিয়ে আসবো, ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাকে কিভাবে ভগ্নাংশে নেই, এই দশমিকের জন্য একটা এক নিচে, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুইটা সংখ্যা, দুইটা শূন্য, আর উপরে কত থাকে, দশমিক বাদ দিয়ে শুধুমাত্র 2, ঠিক আছে। এই ঘর এটা হচ্ছে 100/2, এটাকে ভগ্নাংশতে নিয়ে আসলাম। এখন এবার দেখি কোনটা ক্ষুদ্রতম। ঠিক আছে, 11 3, এই 11 1 31 3, এবার 3 11 33, 3 11 33, 11 31 একে 31, তাহলে ছোট কোনটা, 33 ছোট না 31 ছোট, তাহলে অবশ্যই 31 ছোট, তাহলে এটা ছোট, এটা বাদ। ঠিক আছে, তাহলে 11/1, এখানে আছে পরের ভগ্নাংশটা নেই, 21/2, 21 একে 21, 11 দুগুণে 22, ছোট কোনটা, 22 ছোট না 21 ছোট, 21 ছোট, তাহলে এটা বড়, 11, এটা বাদ।
এখানে হচ্ছে আবার 11 ভাগের 1, এখানে হচ্ছে 100 ভাগের 2, ঠিক আছে। তাহলে 11 দুগুণে 22, 100 একে 100। এখানে কোনটা ছোট, 100 ছোট না 22 ছোট? 22 ছোট, তাহলে এটা বাদ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 0.02। ঠিক আছে। এভাবে দশমিক থাকলে এটাকে জাস্ট কনফিউজ করানোর জন্য দিছে, দশমিকটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করে নেব, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। এই প্রশ্ন দেখেন, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এখানে আবার রোড দিছে, এখানে আবার আপনি ভগ্নাংশ, তাহলে এটা আগে করে দেখি। 3 দুগুণে 6, 5 একে 5। এখানে ছোট কোনটা? এটা ছোট না এটা ছোট? অবশ্যই এটা ছোট, 5, তাহলে এটা বাদ। 3 ভাগের 1, ঠিক আছে। এই লিখলাম 3 ভাগের 1। এখানে এটাকে যদি দশমিক তুলতে চাই, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা, একটা 0, আর উপরে 3, ঠিক আছে। তাহলে 10 ভাগের 3, 3 3 9, তারপরে 10 একে 10। এখানে ছোট কোনটা? এখানে ছোট 9 ছোট না 10 ছোট? অবশ্যই 9 ছোট, তাহলে এটা ছোট। এটা কোনটা? এটা ছোট, তাহলে এটা বাদ। এবার দেখেন এখানে এটা হচ্ছে রুট, এখানে 0.3 0.3, তবে এটা হচ্ছে রুট। তো একটা জিনিস মনে রাখবেন, যদি দশমিক সংখ্যার উপরে রুট দেওয়া হয় তাহলে তার মান বেড়ে যায়। এমনিতে সাধারণত আমরা 9 এর উপরে রুট দিলে 3 হয়, তাহলে এটা কি হয়েছে? পূর্ণ সংখ্যার উপরে রুট দিলে কমে যায়, সংখ্যা কমে। কিন্তু দশমিক সংখ্যার উপরে যদি রুট দেওয়া হয় তাহলে সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে। এরপরও যারা পারেন তারা 0.1, √2, তারপর হচ্ছে √3, তারপর হচ্ছে √2, এগুলোর মানগুলো আপনারা শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। অর্থাৎ এই শর্টকাট অঙ্ক করার জন্য √3 পর্যন্ত মুখস্থ করবেন। জাস্ট এখানে 3টা, এখানে 3টা, এই 6টা রুট মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে আপনাদের অঙ্ক করতে সুবিধা। তাহলে এখানে কি বলছিলাম, যদি দশমিক ভগ্নাংশের উপরে রুট দেওয়া হয় তাহলে মান বেড়ে যাবে, অবশ্যই তাহলে এটা বড় হবে। তাহলে এখানে ছোট কোনটা? এটা ছোট, এটাই সঠিক উত্তর। ঠিক আছে। তাহলে যারা পারেন এগুলো মুখস্থ করবেন। তাহলে আমি লিখে দিচ্ছি। তাহলে এটার মান হচ্ছে 0.316। ঠিক আছে। তারপর হচ্ছে এটার মান হচ্ছে 0.447, তার 0.547। ঠিক আছে। আর এই 1-এর উপরে যদি রুট দেওয়া হয় তাহলে তার মান 1ই হয়, 1-এর উপর রুট দিলে 1ই হবে। ঠিক আছে। 14 14 17 32। ঠিক আছে। তা দেখেন √0.1 এর মান হচ্ছে 0.316, 316, √2 0.447, 0.547। ঠিক আছে। আর √2 এর মান হচ্ছে 1.414, আর √3 এর মান হচ্ছে 1.732। এই কয়েকটা এগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, শর্টকাট অঙ্ক করতে সুবিধা হবে। এখানে দেখেন যে এটা √3 মান কত? 0.547। ঠিক আছে। তাহলে এটা মান কত? 0.3। 0.3 থেকে 0.5 অবশ্যই বড়, এটা ছোট। ঠিক আছে। বলছিলাম কি, অর্থাৎ কোন সংখ্যার উপরে যখন রুট দেওয়া হয় তার মান কি বেড়ে যায়। এই 0.3 এর উপরে রুট দেশের মানগুলো কি হয়েছে? বেড়ে গেছে। এই 0.2 এর রুট দেওয়ার পরে কি হয়েছে? বেড়ে গেছে। 0.1 এর উপর রুট দেওয়ার কারণে মানগুলো বেড়ে গেছে। দশমিক ভগ্নাংশের উপরে রুট দিলে তার মান বেড়ে যায়। ঠিক আছে। এই প্রশ্নে দেখি, 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? আচ্ছা, এটা আমরা একটু ভাবি। এই মনে করেন এই একটা বাঁশ, ঠিক আছে। এই বাঁশটা হচ্ছে 20 ফুট, এর দৈর্ঘ্য হচ্ছে কত ফুট? 20 ফুট, দৈর্ঘ্য 20 ফুট। এই বাঁশটাকে এমন ভাগে ভাগ করলাম যাতে কি হয়, ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। অর্থাৎ 2/3, 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ ছোট অংশটি এই 3 ভাগের 2 ভাগ হবে ছোট অংশটা, আর 3 ভাগ হবে
বড় অংশটায়। ছোট অংশটা হবে কত? 2 ভাগ, বড় অংশটা হবে 3 ভাগ। ঠিক আছে, প্রশ্ন এটাই বলছে। আচ্ছা একটু চিন্তা করে দেখি, দেখেন এখানে 3 ভাগ ছোট অংশটা কি, এখানে হচ্ছে 2 ভাগ, আর বড় অংশ এটা হচ্ছে ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2-3 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। তাহলে এখানে মোট কয় ভাগ? এই পুরো পাঁচটা কয় ভাগ হচ্ছে? 3 ভাগ আর 2 ভাগ কত হচ্ছে? 5 ভাগ। 5 ভাগ। এই 5 ভাগের দৈর্ঘ্য কয় ফুট? এই 5 ভাগের দৈর্ঘ্য, 5 ভাগের দৈর্ঘ্য 20 ফুট। ঠিক আছে, যদি 5 ভাগের দৈর্ঘ্য 20 ফুট হয়, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 4 5 20, 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 4 ফুট। এখানে ছোট অংশ কত জানতে চাইছে? ছোট অংশের দৈর্ঘ্য, ছোট অংশের দৈর্ঘ্য, ছোট অংশ কত ফুট? 2 ফুট। তাহলে 4 দুগুণে 8 ফুট। ঠিক আছে, এই যে 4 দুগুণে 8 ফুট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর 8, এই ঘ নাম্বার অপশনে। ঠিক আছে, যারা রিটেনে করবেন তাদেরকে রিটেনে কিভাবে লিখতে হয় এভাবে করে দিই। আচ্ছা দেখেন এখানে আমরা যদি ধরি, এখানে দেখেন ছোট বড় অংশের, ছোট অংশটি বড় অংশের 2/3, তাহলে ছোট অংশটি 2/3 কিসের? বড় অংশের। তাহলে ধরি বড় অংশটি কত? বড় অংশটি x। ঠিক আছে, তাহলে ছোট অংশটি হবে কত হবে? ছোট অংশটি, ছোট অংশটি এই x এর 3 ভাগের 2 ভাগ, মানে কি? অর্থাৎ 2x/3 নাকি? এই x এর সাথে x এর 2/3 মানে 2 আর x গুণ করে 2x আর 3। ঠিক আছে, তাহলে এই প্রশ্নতে বলছে যে 20 ফুট লম্বা, অর্থাৎ এই ছোট অংশ এবং বড় অংশ মিলে কত হয়েছে? এই 20 ফুট হয়েছে। তাহলে কি লেখা যায়? x যোগ 3 ভাগের 2x সমান কত? 20। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লসাগু করি 3। ঠিক আছে, 3x যোগ 2x, ঠিক আছে, সমান 20। ঠিক আছে, তারপরে এটাকে আর গুণ, এখানে আবার 3 এর 3টা x আর 2টা x করা হয়েছে 5টা x সমান 20। ঠিক আছে, এবার এটা আমি এদিক দিয়ে লিখি, তাহলে আর গুণ করি 5x এর 5x সমান 3 20 60। ওকে, তাহলে x টাকে রাখি, 5টাকে ওইদিকে নিয়ে যাই। ঠিক আছে, 60 ভাগের 5, তাহলে 5 12 60। তাহলে x এর ভ্যালু কত হয়েছে? 12। x এর ভ্যালু কত হয়েছে? 12। তাহলে এই 12টা কোনটা? এই বড় অংশটি। তাহলে বড় অংশটি কত হয়েছে? 12। ছোট অংশটি কত? এই 12 এর 2 ভাগের 3, তাহলে 12 এর, বা এটাকে এখানে করি, এখানে x এর মান বসা দিই। ঠিক আছে, x এর মান 2 × 12 নিচে 3। ঠিক আছে, 3 4 12, 4 দুগুণে 8, তাহলে এই ছোট অংশটি কত? 8। ওকে, যারা রিটেনে করবেন। ঠিক আছে, 5 ফুট দীর্ঘ একটি তারকে এমন ভাবে 2 ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের 3 ভাগের 2 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? যারা আগের অঙ্কটা পারেন, বুঝেছেন, তারা এটা ঝটপট করে আমাকে কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে, আর যারা পারেন না তারা দেখেন, যারা বোঝেন নাই আগের অঙ্কটাও। ঠিক আছে, এখানে বলছে 5 ফুট একটা তার, এই মনে করেন এটা তার, সেটাই ভেবে দিই, এটা তো তার এমনি হয়। হ্যাঁ, আচ্ছা মনে করেন এটা একটা তার। ঠিক আছে, এটার দৈর্ঘ্য কয় ফুট? 5 ফুট। এখন এটাকে এমন ভাগে ভাগ করছে যেন একটা অংশ অন্য অংশের 3 ভাগের 2 ভাগ হয়। তো এমন ভাগে ভাগ করছি, এইভাবে ভাগ করছি, তাহলে একটা অংশ অন্য ভাগের 3 ভাগ, একটা যদি 3 ভাগ হয় একটা হবে কত? 2। একটা অংশ অন্য অংশের 3 ভাগের 2 ভাগ হয়, মানে হচ্ছে এটা এমন ভাগে ভাগ করছি, একটা অংশ হবে 3 ভাগ আর একটা অংশ হবে কত? 2 ভাগ। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতো এখানে তাহলে এই একটা তার, তাহলে একটা করলাম 3 ভাগ আর একটা হলো 2 ভাগ। 3 ভাগ আর 2 ভাগে মিলে মোট কয় ভাগ হয়েছে? 5 ভাগ। মোট কয় ভাগ হয়েছে? 5 ভাগ। ঠিক আছে, এখন জানতে চাইছি ছোট অংশটি কত ইঞ্চি লম্বা।
তাহলে এই 5 ভাগের দৈর্ঘ্য কত ফুট? 5 ফুট। 5 ভাগের দৈর্ঘ্য যদি 5 ফুট হয় তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 1 ফুট। 2 ভাগের ছোটটা কত? ছোট অংশটি ছোটটা কত? 2 ভাগ। এখানে অবশ্যই 3 এবং 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 2 ভাগ। তাহলে 2 ভাগ যেটা সেটা হচ্ছে ছোট অংশ হবে, আর 3 ভাগটা অবশ্যই বড় অংশ হবে। তাহলে ছোট অংশটা কত? 2 ভাগ। তাহলে এক ভাগ যদি 5 ফুট, আর এই পুরাটা 5 ভাগ যদি 5 ফুট হয় তাহলে 1 ভাগ কত ফুট হবে? 1 ফুট হবে। তাহলে 2 ভাগ কত ফুট হবে? 2 ভাগ। 2 ভাগাংশ কত হবে? 2 ফুট। 2 ফুট। ঠিক আছে, তাহলে 2 ভাগের দৈর্ঘ্য কত হবে? 2 ফুট। তাহলে এইটা 2 ফুট, এটা 3 ফুট, তাহলে মোট 5 ফুট। এই পুরো তারটা হচ্ছে কি? 5 ফুট। কিন্তু অপশনে ফুট দেওয়া নাই, আছে কিসে? ইঞ্চিতে। আচ্ছা, তাহলে এই 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 1 ফুট সমান 1 ফুট 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয় তাহলে এখানে 2 ফুট, 2 ফুটে 24 ইঞ্চি। 2 ফুটে কত হবে? 24 ইঞ্চি। ঠিক আছে, তাহলে উত্তর কত? এই যে 24 ইঞ্চি, গ নাম্বার অপশনে 24 ইঞ্চি। উত্তর হচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে, একটি বাঁশের 4 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা তোমাদের আছে অঙ্কটা, তোমাদের আছে বইতে এরকম একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে এই মনে করেন এই একটা বাঁশ, ঠিক আছে, এই বাঁশটার এতটুক হচ্ছে কাদায়, কিসে আছে? কাদায়। ঠিক আছে, এই কাদায় কত অংশ? এখানে 4 ভাগের 1 অংশ। আবার এতটুক পানিতে, এতটুক ধরলাম কিসে আছে? পানিতে। কত অংশ? এখানে 5 ভাগের 3। আর এটা হচ্ছে পানির উপরে, পানির উপর, এখানে 3 মিটার। ঠিক আছে, তাহলে এতটুকু কাদা, এতটুকু পানি, এগুলো আছে ভগ্নাংশতে, এটা আছে মিটারে। তাহলে এখানে এই পানির উপরে এই অংশটা কতটুকু, এটাকে যদি আমরা ভগ্নাংশে আনতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে আমরা সহজেই এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আগে দেখি এই পানিতে এবং এই কাদায় মোট কতটুকু আছে। পানিতে এবং কাদায় 5 ভাগের 3 যোগ 4 ভাগের 1, নাকি? 5 ভাগের 3, 4 ভাগের 1, 4 ভাগের 1, 5 ভাগের 3 একটা লিখলে হলো আগে। এবং ভগ্নাংশের যোগ করি। 4 এবং 5 এর লসাগু কত? 20। এবার 20 কে এই লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এখানে হর কত? 5। 5 দিয়ে 20 কে ভাগ দিলে 4, 4 কি 3, 3 4 12, 3 দিয়ে গুণ দিলে এই যোগের যোগ। এবার 4 দিয়ে 20 কে ভাগ দেই, 4 5 20, 5 একে 5। ঠিক আছে, তাহলে এখানে হলো 20 আর 12 আর 5 কত হচ্ছে? 17। তাহলে এতটুকু মিলে হচ্ছে কত? 20 ভাগের 17। আচ্ছা, এই এতটুকু অর্থাৎ পানিতে এবং কাদাতে আছে সম্পূর্ণ বাঁশতে 20 ভাগের 17 ভাগ। 20 ভাগের 17 ভাগ আছে পানিতে এবং কাদাতে। তাহলে 20 ভাগের 17 ভাগ যদি পানিতে এবং কাদাতে থাকে, আর তাহলে উপরে থাকবে কত? এই পানির উপরে থাকবে কত? 20 ভাগের 17 ভাগ যদি পানিতে এবং কাদা থাকে, তাহলে 20 ভাগের আর কত আছে? এই 17 আর 3 হতে 20 হতে আর কত লাগবে? 3। ঠিক আছে, 20 ভাগের 3 ভাগ, এই 20 ভাগের 3 ভাগ হচ্ছে এই পানির উপরে। পানির উপরে কত ভাগ? কারণ 17 ভাগ আছে পানিতে এবং কাদাতে, 17 ভাগ। তাহলে আর 3 ভাগ, এই 20 ভাগের মধ্যে আর 3 ভাগ থাকবে কোথায়? পানির উপরে। এই 20 ভাগে এই 3 ভাগের 20 ভাগের মধ্যে এই 3 ভাগের দৈর্ঘ্য কত লিখছে? 3 মিটার। তাহলে 3 ভাগের দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটা আমরা কত ভগ্নাংশটা কত পাইছি? কত ভাগ পাইছি? 20 ভাগ। ঠিক আছে, সম্পূর্ণ বাঁশটা তাহলে 20 ভাগের দৈর্ঘ্য, 3 ভাগের দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, তাহলে 20 ভাগের দৈর্ঘ্য অবশ্যই 20 মিটার হবে। কত মিটার হবে? 20 মিটার। তাহলে গ নাম্বার অপশনে 20 মিটার। ঠিক আছে, বুঝে আসছে এটা? আচ্ছা, এটাকে যদি রিটেন ফর্মে করা যায়, আমরা যদি রিটেন ফর্মে করতে চাই, যে না আমরা লিখিত ভাবে করব, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি রিটেন ফর্মে, যে কাদায়
কাদায় এবং পানিতে আছে। হ্যাঁ, কাদায়, বাসটি কাদায় এবং পানিতে আছে কত? 4/1 যোগ 5/3। তাহলে যোগ করি 20, তাহলে 4 5 20, 5 যোগ 4 3 4 12, তাহলে 20/17 অংশ। ঠিক আছে, অংশ। সুতরাং অবশিষ্ট বাষ্পীর দৈর্ঘ্য, অবশিষ্ট বা পানির উপরে অবশিষ্ট বাষ্পীর দৈর্ঘ্য, কি হবে? ওর জায়গা হচ্ছে না, আমি একটু মুছে ফেলতেছি। ঠিক আছে, আচ্ছা 20/17 তো মনে আছে, 20/17। এরপর লিখবে কি? তাহলে সম্পূর্ণ বাস কত? সম্পূর্ণ বাস 1, তাহলে 20/17। অর্থাৎ এই সম্পূর্ণ পাঁচটা থেকে যদি এই পানিতে এবং পানি কাদাতে যদি এই অংশটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে পানির উপর অংশটা থাকবে। তাহলে লসাগু করি 20, তাহলে 20 বিয়োগ 17, তাহলে কত হয়? 20/3। কত হয়েছে? এই 20/3 অংশ। ঠিক আছে, তাহলে এখন এরপর লিখবো কি? এখন এই 20/3 অংশ সমান, 20/3 অংশ সমান কত মিটার বলছে? পানির উপরে 3 মিটার। পানির উপরে কত? 20/3 অংশ সমান 3 মিটার। সুতরাং এক অংশ বা সম্পূর্ণ বাষ্পীর অংশ কি হবে? কি হবে? এটা এই 3 অংশ এবং এটা কিভাবে করি? আচ্ছা, এই 3। ঠিক আছে, তাহলে এটা এখানে আসলে কি হয়ে যাবে? গুণ, ভাগ হবে। ঠিক আছে, তো ভাগ হলে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে উপরটা চলে যাবে নিচে, নিচেরটা চলে যাবে উপরে। 3 3 কাটা, তাহলে 20 মিটার। ঠিক আছে, 20 মিটার। তাহলে উত্তর 20 মিটার, 20 মিটার। আবার রিটেন ফর্মে যদি করি তাহলে এভাবে হবে। ওকে, এই প্রশ্নটি দেখেন, একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে এবং 1/3 পানির মধ্যে এবং 4 ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট? ঠিক আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, এই একটা বাঁশ, এটার অর্ধেক আছে মাটির নিচে, অর্ধেক মানে 2/1 ভাগ, 2/1 ভাগ। ঠিক আছে, তারপর বলছে 1/3 মানে 3/1 ভাগ কোথায় আছে? পানিতে আছে। এটা আছে পানিতে, পানির মধ্যে, আর এটা হচ্ছে মাটির নিচে। ঠিক আছে, তারপরে এই 4 ফুট, এটা হচ্ছে 4 ফুট, 4 ফুট কোথায় আছে? পানির উপরে আছে, পানির উপরে। ঠিক আছে, তাহলে ঠিক আগেরটা মতো এখানে পানির মধ্যে আছে কত? পানির মধ্যে আছে 3/1, 1/3 মানে কি? 3/1। আর মাটির মধ্যে আছে কত? অর্ধাংশ মানে 2/1। তাহলে মোট কত হচ্ছে? 3 × 6, যোগ করি 3 × 6, তাহলে 2 যোগ 3, 6/5 ভাগ। ঠিক আছে, 6/5 ভাগ। এই 6/5 ভাগ হচ্ছে কোথায়? এই পানিতে এবং মাটিতে, এতটুকু 6/5 ভাগ। আচ্ছা, 6 ভাগের মধ্যে যদি 5 ভাগ এখানে থাকে, তাহলে পানির উপরে কতটুকু আছে? 5 ভাগে যদি এই 6 ভাগের মধ্যে 5 ভাগেই যদি এই মাটিতে এবং পানির মধ্যে থাকে, তাহলে আর 1 ভাগ, আর থাকে কত? 6/1 ভাগ। 6 ভাগের মধ্যে আর 1 ভাগ আছে কত? পানির উপরে। এই 1 ভাগের দৈর্ঘ্য কয় ফুট বলছে? 4 ফুট। 1 ভাগের দৈর্ঘ্য কয় ফুট বলছে? 4 ফুট। তাহলে সম্পূর্ণ বাঁশটি কত ভাগ? 6 ভাগ। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য যদি 4 ফুট হয়, 6 ভাগের দৈর্ঘ্য কত? 4 6 24 ফুট। কত ফুট হবে? 24 ফুট। ঠিক আছে, এই যে খ নম্বর অপশন আছে 24 ফুট।
সঠিক উত্তর 24 ফুট। বুঝে আসছে?